আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য একটা ছোট ব্লগ নিয়ে আসছি। এই যে তেমন কিছু না, একটা ঘরোয়াভাবে বার্গার আরকি, মিনি বার্গার। এটা হলো মাংসের কিমা। কিমার সাথে মসলা, পেঁয়াজ-টেয়াজ যা আছে সব কিছু দিয়ে মিক্স করে একটা ডো বানানো হইছে আরকি। ওগুলাকে এভাবে বার্গার প্যাটির মতো দিয়ে এটা তেলের মধ্যে ছেঁকে নিবেন। ১ম এ একটা কড়াইতে দিছিলাম। পরে ওগুলাতে কেমন হইতেছিল দেখে, এই যে দেখেন, ১ম এ কড়াইতে দিছিলাম। পরে কড়াই চেঞ্জ করে ফ্রাই প্যানের মধ্যে দিছি। এভাবে গোল গোল করে দিবেন। যে যেভাবে খুশি ওইভাবে আরকি। যার যেমন ভাল লাগে ওইভাবে ভেজে নিবেন হালকা তেল দিয়ে। বেশি তেল দিবেন, হালকা আছে তেল দিয়ে ভেজে নিবেন। তারপরে এই একটা করে মানে ভেজে নেবেন অনেকগুলা, যতগুলো পরে এই যে বানগুলো আছে ওগুলোকে হালকা একটু ছেঁকে নেবেন, এপাশ ওপাশ করে ছেঁকে নেবেন। তো সবাই আমার ভিডিও দেখিয়েন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলগুলা, বুঝছেন। আমি পারি না, চেষ্টা করতেছি মানে ভিডিও করা, বাসায় যা করি তাই। আমার মধ্যে কোনো নকল দেখানো, শো অফ করার মতো কিছু নাই। যেভাবে আছি যেমন আছি এমনই। এত আলাদাভাবে দেখাবো, রং তামাশা করবো, এত কিছু আমাকে দিয়ে হবে না। তো এভাবে বানগুলো ছেঁকে নেবেন। ছেঁকে ওগুলাকে মাঝখান দিয়ে কেটে ছুরি দিয়ে কেটে নেবেন। আমি তারপরে এগুলাকে ফ্রাই প্যান থেকে উঠাই নেবেন। কিমার পেটিগুলো, যে বার্গার পেটিগুলো বানাইছিলাম গরুর মাংস দিয়ে, ওগুলো উঠাই নেবেন, বুঝছেন। বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর এই যে বানগুলোর মধ্যে টমেটো সস দিবেন প্রথমে। ঘরোয়াভাবে যা যা আছে তা, নতুন এত কিছু না। টমেটো সসগুলোকে এভাবে সবটার মধ্যে পুরাটার মধ্যে লাগিয়ে নেবেন একটা চামচ দিয়ে। আমার বাচ্চা পছন্দ করে ফাস্টফুড খাইতে, এখন সবসময় কি বাইরে খাওয়ানো যায়? কিছু কিছু সময় বাসায় তো একটু এক্সপেরিমেন্ট করার দরকার আছে, তাই না? তো এইভাবে টমেটো সস বেশি করে দিবেন, আপনার বাচ্চা যেরকম পছন্দ করে, যতটুকু পছন্দ করে। আমার বাচ্চা বেশি টমেটো সস পছন্দ করে, তো তাই এভাবে পুরো ইয়েতে ছড়াই দিবেন। তারপর বার্গার পেটিগুলো দিবেন, একটা করে বার্গার পেটি। একটা দিছি ছোট হয়ে গেছে, বার্গার পেটিগুলো দেওয়ার পরে কেমন ছোট হয়ে গেছে, খিচে গেছে। তা আপনারা চেষ্টা করুন আর একটু বড় করে দেওয়ার জন্য। তা আমি একটার মধ্যেই 2টা দিয়ে দিছি, সমস্যা নাই। পরে এগুলার উপরে টমেটো সালাদ, আমি এখান থেকে একটা ভুল করছি, প্রথমে ওই যে স্লাইসিস দেওয়ার আগে টমেটো আর সালাদ দিয়ে ফেলছি। পরে এগুলাকে দিব, যে দেখেন দিয়ে পরে আবার উঠে ফেলবো, বুঝছেন। এই টমেটো দিবেন, শসা দিবেন, আবার চাইলে পেঁয়াজ দিতে পারেন। আমি এগুলো কিছুদিন, আমার বাচ্চা পেঁয়াজ খায় না, তাই আমি পেঁয়াজ দিই নাই। এই যে দেখেন টমেটো উঠাই ফেলতেছি, কারণ আমি এই যেভাবে খুশি আগে দিতে পারেন, পরে দিতে পারেন, সেটা আপনার খুশি। আমি উঠে ফেললাম আর কি, যে আমার মনে হলো না আগে স্লাইসিসটা দেওয়া উচিত, তারপরে স্যালাডটা। এরকম আপনার ঘরে যা যা আছে, স্লাইসিস না থাকলে কী হয়েছে, আপনি কি করবেন, ওই যে টমেটো সস বেশি করে দিয়ে মেয়ানোজ দিয়ে খাওয়াই দিতে পারেন বাচ্চাকে, বুঝছেন। তা আমার কাছে ছিল ফ্রিজে, তাই আমি দিলাম। তারপরে টমেটো সস দিবেন, তারপর উপরের পেটিটা তো একটু টমেটো সস দিয়ে দিবেন। আপনার খুশি, আমার বাচ্চা বললাম না টমেটো সস একটু বেশি পছন্দ করে, তাই আর কি। পরে এগুলাকে আবার করে দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে দিবেন। দিয়ে এটাকে আমাদের তো ওভেন নেই, তো এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ওপাশ ওপাশ করে হালকা একটু করে দিলে চিজটা মেল্ট হয়ে যাবে আর কি। তা আমার তো আমি ফ্রাই প্যানের মধ্যে তো করতেছিলাম, তো আমি তাওয়ার মধ্যে হালকা একটু করে নিতেছি, ছাইড দিয়ে নিছি। তো চিজটা মেল্ট হয়ে গেছে। পরে এখন এই যে মাঝখান দিয়ে কেটে দিয়ে আমি আমার 2টা বাচ্চাকে দিয়েছি। একটা বাচ্চা সামনে আসে নাই, ওনার লজ্জা করতেছে। এখন আমার বোনের ছেলেকে দিলাম, দেখেন উনি খেয়ে ওনার রিয়াকশানটা দেখেন।
কিরকম দারুণ। মজা? খাও আরেক কামড় নাও, ওই যে এসো নাও, মাংস কামড় দাও, মাংস নাও মুখে। বিড়ালের কাছে নিনি গরম। রসে দেয়। গরম, বেশি গরম। আমি খাবো। বিল্লুও খাইতে আইছে, বিল্লু। আমি খাতে পারো। কিরকম? আম্মু বেশি মজা না কম মজা? বেশি মজা। হুম।